তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে আর কোন নবী আসবে? গোলাম আহমদ কাদিয়ানি যে বলে সে নবী, সত্য না মিথ্যা? শুধু কি মিথ্যা নাকি ডাহা মিথ্যা কথা? যে নবীকে নবী, শেষ নবী মানে না, সে কি মুসলমান থাকে? গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করে, তাহলে সে মুসলমান? তার অনুসারী যারা হবে তারাও কি মুসলমান? কেন? বেঈমানের অনুসারী বেঈমানি হয়, কাফের অনুসারী কাফেরই হয়। আল মারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার অনুসরণ হবে, যার সাথে যার চলাফেরা হবে, হাসর তার সাথেই হবে, রাসূলের ঘোষণা। রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। বলতে নতুন শরীয়ত নিয়ে নতুন কোন নবী আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, ওনার এক কাজ বাকি, মৃত্যু, সেটা ঘটানোর জন্য আল্লাহ পাক ওনাকে পাঠাবেন। তাহলে নতুন শরীয়ত নিয়ে নতুন নবীর আবির্ভাব আর হবে? তার মানে আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোন নবী? তাহলে কেউ যদি নবীর দাবি করে সে কি সত্যিকার নবী না ভণ্ড, প্রতারক, কাফের? তার মানে গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেও কাফের, তার অনুসারীরাও, যারা তাদেরকে কাফের বলে না তারাও কি? কারণ কি? সে সমর্থন করেছে। সমর্থন যে কুফুরের করে সেও কুফুর। মাসআলা। আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এ আমার বান্দারা শোনো, মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষের পিতা নন। এই পুরুষের পিতা নন বলে আল্লাহ পাক এখানে একটা খণ্ডন করেছেন, বিস্তারিত যাচ্ছি না। রাসূলের সন্তানরা সবাই শৈশবে ইন্তেকাল করেছেন। স্বাভাবিকভাবে মানুষ মনে করে পিসাব মারা গেলে পিসাবের ছেলেই পিসাব হয়ে যায়, কথা কয় না? এটা সিলসিলা, এইটা এই পিসাবে, এইটার নাম পিসাবি না। পিসাব হওয়ার জন্য পীরের পুরো শান মান মর্যাদা হয়ে যোগ্য হলেই সে পীর। এবার পীরের ছেলে হোক আর অন্য কেউ হোক, পীরের ছেলে যদি পীর হয়, যোগ্য হয়, তো বসুক, সমস্যা নেই। কিন্তু আমাদের সমাজে এখন বাবা পিসাব হেতেন পিসাব না, এটা করা যাবে না। গদ্দিন নিশিন না কি জানি কয় না, না। আর ভাই পীর হওয়ার জন্য তো অনেক শর্ত আছে, অনেক যোগ্য লাগবে। আপনি যোগ্যতা আসেনি দেখেন না আগে, একবার দাবি করে বসে গেলেন যে হ্যাঁ, যদি যোগ্য হন মাশাআল্লাহ, আপনাকে সাধুবাদ জানাই, আপনার কাছে আমরা পরামর্শের জন্য যাব। তো যাই হোক, আল্লাহ পাক এই খণ্ডন করার জন্য রাসূলের ছোটবেলায় কাসিম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপর নাম তাহের তয়্যিব ছিল, অথবা কেউ বলেন আরো দুই ছেলে তাহের তয়্যিব, আরেকজন মারিয়া। এই তিনজন ছিলেন হযরত খাদিজাতুল কুবরা থেকে, আরেকজন ছিলেন মারিয়া কিবতিয়া থেকে ইব্রাহিম আলাইহিস সালাম। এই চারজন শৈশবে সর্বোচ্চ, ইব্রাহিম মনে হয় 17 বছর পেয়েছেন, সবাই বিদায় নিয়ে চলে গেছেন। তা আল্লাহ পাক বলেন এরা শিশু না পুরুষ? এর লিগে আল্লাহ বলেন হ্যাঁ মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, যেহেতু পুরুষ রেখে গেছে আর তারপরে আইসা দাবি করবে যে আমি মুহাম্মাদের ছেলে, আমি এখন নবী। আল্লাহ পাক এখান থেকেই খতমে নবুয়ত বিষয়টা বুঝাই দিলেন, মুহাম্মদ কোনো ছেলে রেখা যান নাই যে তোমরা বলবা তারপরে সেই নবী, তার ছেলেই নবী হবে, এমনটাও সম্ভব না। শোনো আর কি, ওয়ালাকির রাসূলুল্লাহ, পুরুষের পিতা তো তিনি নন, তিনি রাসূলুল্লাহ আর খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী। শেষ নবী মানে আমরা শেষ নবীর শেষ উম্মত, শেষ নবী বাণী তার শরীয়ত সর্বশেষ, শেষ নবী বাণী তার কিতাব সর্বশেষ কিতাব, তার কিতাবের পরে আর কোনো কিতাব আসমান থেকে নাজিল হয় নাই, হবে ওরা। শেষ নবী বাণী তিনি সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, তার শরীয়ত শেষ শরীয়ত, তার শরীয়তের পরে আর কোনো শরীয়ত। কিন্তু আমাদের রাসূল পূর্বেই ঘোষণা দিয়ে গেছেন, দেখো এরপর বলে যাই আমার উম্মতের মধ্যে কিয়ামতের পূর্বে সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুন, 30টা বদমাশ, মিথ্যুক, প্রতারক, ভণ্ড নবীর দাবিদার 30টা আবির্ভাব হবে। কয়টা? রাসূলের যুগ থেকে শুরু হয়েছে। মুসাইলামাতুল কাযযাব নামে এক বদমাশ, আর একটা ছিল আসওয়াদ আল আনাসি নামে। এগুলোর বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত প্রাপ্তির প্রথমেই যুদ্ধ যেটা প্রথম হয়েছে, এটা হলো এই ভণ্ড নবীর নবুয়তের বিরুদ্ধে, তার প্রথম মিশন ছিল, প্রথম যুদ্ধ ছিল। তো এগুলো তখনকার যুগ থেকে এখন পর্যন্ত চলে আসছে। এখনো পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানি আমাদের সমাজে নাউজুবিল্লাহ বহু মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদেরকে বেঈমান করে জাহান্নামের অগ্নিকুণ্ড বানানোর পায় তারা চালাচ্ছে কি চালাচ্ছে না? আমাদের সমাজেও আছে, আমাদের পাশেও আছে, নারায়ণগঞ্জ, চাষারাতে, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তাদের খানকা, তাদের মসজিদ, বিভিন্ন, তার নাম দেয় কি? আচ্ছা, তারা যদি নিজেদেরকে বলতো যে আমরা অমুসলিম বা ভিন্ন কোনো দল, আমরা কোনো কথা ছিল, কিন্তু ধোঁকা দেয় আহমদিয়া মুসলিম জামাত, মুসলমানদেরকে
ধোকা দিয়ে বুঝাইতে চায় তারাও মুসলমান। তারাও কি আসলে কি মুসলমান না বেঈমান? এই মুসলমান না হওয়ার কারণে, না হওয়া সত্ত্বে মুসলমান দাবি করার কারণে মুসলমান মানুষ তাদের কাছে গিয়ে প্রতারণার শিকার হয়ে বেঈমান হয়, যার কারণে যুগে যুগে তৎকালীন সময় থেকে সাহাবাদের যুগ থেকে এখন পর্যন্ত উম্মতের উলামায়ে কেরাম আপনাদের আমাদের মতো সমাজকে সচেতন করার দায়িত্ব। আর এই দায়িত্ব হিসাবেই আগামীকাল 15 নভেম্বর সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের নেতৃত্বে ভারত, পাকিস্তান, মিশর, সৌদি আরব সহ বড় বড় রাষ্ট্রগুলোর এমন বড় বড় স্কলার যারা এই বিষয়ে পাণ্ডিত্য লাভ করেছেন, কাদিয়ানির বিরুদ্ধে যারা পড়াশোনা করেছেন, কাদিয়ানি মতবাদ বিরুদ্ধে যারা পড়াশোনা করেছেন, কতটুকু হক কতটুকু না হক, সম্পূর্ণ না হক যে এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপনের জন্য আগামীকাল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল সমাবেশের আয়োজন করেছেন উম্মতের উলামায়ে কেরাম। আপনারা কি উলামাদের সাথে আছেন? নাই কে? সবাই আছেন, মাশাআল্লাহ। সবাই আলেমদের সাথে আছেন? যদি থাকেন তো রাসূলের ঘোষণা, আলেম অর্থাৎ আলেম মানে আলেম আবার চিনতে হবে, বুঝতে হবে, বিষয় লম্ব হয়ে যায়। আলেমদের সাথে থাকলে আগামীকালকে আমরা চেষ্টা করব ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আলেমদের এই মহাসমাবেশে ঈমানি দাবি আপনার আবার নবীর নবুয়ত ছিনে নিতেছে, আপনি ঘরে দরজা বন্ধ করে বসে থাকবেন, রাসূলের শাফাআত পাবেন? যদি শরীর কুলায় সাধ্য থাকে অবশ্যই হাজির হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 9টা থেকে শুরু হবে, আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করেন।